আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে চলে আসলাম কিচেনে রান্না করার জন্য। এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি, ভাজি করব। পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আমি ডিম সিদ্ধ দিয়ে নিয়েছি, কারণ ডিম ভুনা করব। আর বেশি করব না, কারণ বেশি খাওয়া হয় না রোজার মাসে, সব কিছু নষ্ট হয়। আর এখানে মুগের ডাল সিদ্ধ দিয়েছি, এটা আমি মাছের মাথা দিয়ে মুড়া ঘন্ট করব। এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ঝটপট করে রান্নাটা সেরে ফেলবো, বেশি সময় নেই। ইফতারির সময় চলে আসছে, আর আজকে আমি ইফতারিতে এই খাবারগুলাই খাওয়া হবে। রান্না করে ভাতই খাবো, আর কোনো ভাজা পোড়ার আইটেম করছি না। আপনাদের একটু দেখাই, ভাতটা রান্না কমপ্লিট, ঠিকা দিয়ে দিয়েছি। ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, তো ছুলে নিলাম। আর এই ফ্রাই প্যানে আমি ডিমটা ভেজে নিব। আর এখানে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, তেলে ভেজে নিচ্ছি হালকা করে। এটা আমি ভাজি করব। আর এখানে আমি মুগের ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি মাছ এখনও পরিষ্কার করিনি। মাছটা পরিষ্কার করেই আমি কি করব, তাড়াহুড়ো করে রান্না করে ফেলবো ঝটপট করে। আমি এখানে কিন্তু ফুলকপি দিয়েও দিয়েছি, শুধু কাঁচামরিচটা এখন আমি দিয়ে দিব। আর দেখেন, আমি এই ফ্রাই প্যানে দিয়ে নিয়েছি হলো হালকা হলুদের গুঁড়া, আর দিয়ে নিয়েছি লবণ। তো এইভাবে না ডিম ভাজা ভালো হয়, সমস্যা হয় না। আপনাদের একটু দেখাই, দেখেন তেলটা গরম হয়ে আসছে, ডিমটা ছেড়ে দিচ্ছি। তাহলে ডিমটা না মাখিয়ে ভাজা লাগে না। আমি এইভাবেই করি। এখন একটু লাল লাল করে এটা আমি ভেজে নিব। যে আপনারা দেখেন, আমি কিন্তু লাল লাল করে ডিমগুলো ভেজে নিয়েছি। এখন সেম এই তেলে আমি এখন কি করব, পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম। আর এতটুকু পেঁয়াজ আমি রেখে দিছি, কারণ মুগের ডালটা রান্না করব আপনার মাথা দিয়ে। আমি এখানে কোনো হলুদ ব্যবহার করব না, শুধু একটু গোঁড়া মরিচের ফাঁকি ব্যবহার করব, আর কিচ্ছু ব্যবহার করব না। হালকা একটু আদা রসুন দিব, আর টালা গুঁড়া জিরা দিব। হলুদ ইতিমধ্যে আমি দিয়ে ভেজে নিয়েছি, এজন্য হলুদটা দিব না, কারণ না হলে বেশি হলুদ হয়ে যাবে। এই যে আপনাদের একটু দেখাই, আমার ডিম ভুনাটা কিন্তু হয়ে যাচ্ছে। আর আমি অল্প করে ডিম ভুনা করছি, কারণ যেন খাওয়া হয়ে যায়। রোজার মাসে না খাওয়া হয় না। আর ওইদিকে তো আমার ভাজিটা হচ্ছেই। আর ডিম ভুনাও অল্প করার কারণ হচ্ছে, দেখেন গতকালকে আমি গরুর মাংস রান্না করছিলাম, এখনও আমার রয়ে গেছে। আর হচ্ছে ডিম ভুনাটা করলাম। আরও সবসময় মাংস খেতে কিন্তু একদমই ভালো লাগে না, তাই ভাবলাম ডিম ভুনাই করি, একটু ভালো লাগে কি না। মাছ তো করাই হয়, মাংস একদমই ভালো লাগে না। এই যে আমার ডিম ভুনাটা কিন্তু কমপ্লিট, আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। এই যে দেখেন, আমি কিন্তু মাছটা হালকা ভেজে নিয়ে এখন কিন্তু মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। যেটা আমি মুগের ডাল দিয়ে রান্না করব, এটা হচ্ছে কাতলা মাছের মাথা আর কি। এখন আমি একটু দেখাই, এই যে দেখেন মাথা কষানোর পরে আমি কিন্তু দিয়ে দিয়েছি মুগের ডাল। এখন কষিয়ে পানি দিয়ে দিব, ভালো মতো কষাবো আর একটু, তারপরে পানি দিয়ে দেবো। এই যে আপনাদের একটু দেখাই, আমার কিন্তু মুগের ডাল দিয়ে মাছ রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এই যে আমি একটু মাছটা ভেঙে ভেঙে দিয়েছি। তো যাই হোক, রান্না করছি, অনেক ধোয়া হচ্ছে, কারণ জালটাও একটু বাড়ানো, তাড়াতাড়ি করে শেষ করতে হবে। বিদেশের মাটিতে এইটাই আসলে সমস্যা, একাই সব কিছু করতে হয়। কারণ একাই সব কিছু করে সব কিছু আবার মনে করেন নিজের মতো করে করে নিতে হয়, কেউ করে দেওয়ার মানুষ নাই। তো এটা তো এই যে রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আপনাদের একটু দেখাই, এখানে আমি ডিম ভুনা তো করেছি দেখেছেন, তারপরে এই যে এখানে আমার মাংস রান্না গতকালকের সেটা। আর এই দেখেন
আমি এখানে ভাজিও করেছি, পরে কিন্তু আলু দিয়েছিলাম, ধনিয়া পাতা দিয়েছি সব কিছুতেই। তো এই ছিল আজকে আমার রান্না বান্না। তো কার কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক কমেন্টস করে পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই আমার রান্না ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।